হ্যালো ফ্রেন্ডস, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন কীভাবে কম্পিউটারে ফোনের স্ক্রিন শো করানো যায় এবং কম্পিউটার থেকে ফোনকে কীভাবে কন্ট্রোল করা যায়। যারা আসলে ফোনে টিউটোরিয়াল বানায় তাদের জন্য এটা খুবই দরকারি। তো আসলে তাদের জন্যই যারা জানতে চেয়েছিলেন যে কীভাবে কম্পিউটার স্ক্রিনে আপনার ফোনকে শো করানো যায়। তো আজকে কীভাবে এই যে এটা আমার কম্পিউটার ডেস্কটপের ভিতরে আমার এই যে ফোনের ডিসপ্লে শো করতেছে। তো আমি যদি এখান থেকে আমি মাউস দিয়েও এখানে ক্লিক করি তাহলে কিন্তু কাজ করবে। ঠিক আছে, যে আমি ক্লিক করছি তো এখানে চলে আসছে, আমি কিন্তু ফোনে কোনো কিছু করিনি। আবার ফোনেও যদি আমি করি, এই যে ব্যাক বাটনগুলো কিন্তু এগুলো আবার কাজ করে না। তো এগুলো যদি ফোন থেকে করি তাহলে কিন্তু কাজ করে, এরকম আর কি। তো এই জিনিসটা খুবই ভালো। তো এই জন্য কিছু আপনার রিকোয়ারমেন্ট লাগবে। ফার্স্ট যে রিকোয়ারমেন্ট লাগবে সেটা হলো আপনার ফোন রুটেড থাকতে হবে। রুট করার জন্য কিং রুট একটা অ্যাপ আছে, যেটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, প্লে স্টোরে নেই। তো ওইটা দিয়ে আপনি রুট করে নিতে পারবেন। তো রুট করার পরে যা করতে হবে, তাহলে আপনার ফোনের প্লে স্টোরে যাবেন। ফোনের প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন, প্লে স্টোরে সার্চ করবেন ওয়েব কি, এই যে লেখা আছে কি WEBKEY, ওয়েব কি, এই যে এটা ইনস্টল করবেন। এই যে উপরে সেক্টরটা এটা। তো এই যে এখানে লেখা আছে রুট রিকিউরেট। তো যাই হোক, তো এটা আর কি রুট করা লাগবে ফোন, তারপরে এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এটা ওপেন করবেন। ওপেন করলে পরে আপনার এখানে হয়তো বা অন্যরকম, যে এখানে দুইটা ঘর আসতে পারে, যে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে বলতে পারে। তো আপনার ওইগুলো কিছু করার দরকার নেই। আপনি যে উপরে যে অপশনটা, যে চারটা ফোটা যে অপশনটা আছে, গিয়ার অপশন, এইখানে আপনি জাস্ট খালি মেইনে চলে যাবেন। মেইনে ক্লিক করলে এই যে এই ডিসপ্লেটা শো করবে। এখন যে ডিসপ্লেটা শো করতেছে এই ডিসপ্লেটা শো করবে, এবং এইখানে যে আইপিটা আছে। আর হ্যাঁ, আপনি এই যে আমি ওয়াইফাই লাগিয়ে, কিন্তু ওয়াইফাইতে আমি আমার ফোনে মানে পিসিতে আছে, যে ওয়াইফাই লাইন আছে, পিসিতেও লাইন আছে, হ্যাঁ আমার ফোনেও লাইন আছে। তো ওয়াইফাই দিয়ে আসলে এটা কানেক্ট হয়। যদি আপনার এইটা যদি কারো যদি ওয়াইফাই এরকম সিস্টেম না থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি কীভাবে ওয়াইফাই ছাড়া কীভাবে কানেক্ট করা যায় ওইটাও একটা সিস্টেম আছে, ওইটাও আমি বলে দেবো। আমি ওয়াইফাই দিয়ে কানেক্ট করছি। তো এই যে এইখানে আমার পিসিতেও আমার ওয়াইফাই, তো আমার ফোনেও ওয়াইফাই আর কি। তো এখানে যে আইপিটা দিছে, তো ওই আইপিটা এখানে যেটা শো করছে ওই আইপিটা আমি আমার কম্পিউটারের এই যে এখানে এই আইপিটা দিয়ে আমি এরকম আইপিটা আমি এখান থেকে দেখে আর কি, এটা কিন্তু ফোনে দেখাবে। আপনি যদি ফোনে ইনস্টল করার পরে যদি আপনি ওপেন করার পরে কিছু একটা দেখে দেবেন, তারপর আপনি জাস্ট খালি এই চারটা গোল বাটনে ক্লিক করে মেইনে ক্লিক করবেন। একটার উপরটা মেইনে ক্লিক করলে আপনার এরকম দেখাবে। এরকম দেখানোর পরে যে আইপি অ্যাড্রেসটা এখানে থাকবে ওইটা আপনি আপনার কম্পিউটারে এরকম লিখে সার্চ করবেন। সার্চ করলে তো আপনার এখানে এই যে এরকম আসবে লগ ইন ইউজার পাসওয়ার্ড। আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপ ক্লিক করে আপনি একটা ইউজার নাম দেবেন, একটা পাসওয়ার্ড দেবেন, এখানে একটা পাসওয়ার্ড দেবেন। তো তারপরে সাইন আপে ক্লিক করার পরে আপনার ফোনে একটা নোটিফিকেশন আসবে, ওইখানে আপনারা কনফার্ম করবেন। কনফার্ম করার পরে তারপরে এখানে আপনার ইউজার নেম আর যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করলেই আপনি যেরকম চলে আসবে। তো এখান থেকে আপনার টিউটোরিয়াল বানাতে পারবেন। টিউটোরিয়াল বানানোর জন্য আপনারা তো পারেনি যে ক্যামটিসে দিয়ে এভাবে সিলেক্ট করে নেবেন কতটুকু স্ক্রিন রেকর্ড করতে চান, অথবা পুরোটা করলে আসলে তেমন ভালো দেখায় না। তো এতটুকু করে নিয়ে তারপরে সাইড দিয়ে আপনারা এখান থেকে অথবা একটা ট্রান্সপারেন্ট আরও একটা ভালো একটা ফোনের ব্যাকগ্রাউন্ড নিয়ে তারপরে এখানে লাগিয়ে দিতে পারেন। আর সাইড দিয়ে কিছু লিখেও দিতে পারেন। সুন্দর জিনিসটা আর কি, ফোন টিউটোরিয়ালের জন্য অনেক ভালো। তো এইভাবে আপনারা কানেক্ট করবেন ফোনের কম্পিউটার স্ক্রিনে, ফোনের ডিসপ্লে। যাই হোক, হয়তো আমি ভালোভাবে বুঝাতে পারিনি, এর জন্য অনেক দুঃখিত। না বুঝলে কমেন্ট করবেন, আমি বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।